Hello students, welcome to Jayashri teaching class. এখন আমরা ক্লাস 7 এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 14 সলভ করব। আমাদের কিন্তু অলরেডি 4টা মডেল সলভ করা রয়েছে। লিস্টে দেখতে কত ভিডিওগুলো পেয়ে যাবে। তো আমি এখন সিনটা রিড করব, একটা মন দিয়ে শুনে নাও। Once upon a time, একদা এক সময়, a wealthy merchant, একটা ধনী বণিক, lived in a big mansion, একটা বড় প্রাসাদে বসবাস করত, with his 3 daughters, তার 3জন মেয়ের সাথে। All of them were very beautiful, তাদের প্রত্যেকে ছিল অনেক সুন্দর। The youngest girl was Belle, তাদের মধ্যে সবথেকে ছোট মেয়ে ছিল, তার নাম কি ছিল? বেল। She was known for her loveliness, তার ভালোবাসার প্রকৃতি, and for being pure at heart, এবং মনের দিক থেকে শুদ্ধ হওয়ার জন্য সে পরিচিত ছিল বা জানা যেতে লাগে। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট, তার বোনেরা ছিল তার ঠিক বিপরীত, ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ, লোভী এবং স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জ, শীঘ্রই তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছিল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ, বণিক যে সমস্ত সম্পদ হারিয়ে ফেলেছিল, ইন এ টেম্পেস্ট অন সি, সমুদ্রের এক ঝড়ে। সো হি অ্যান্ড হিজ ডটার, তাই সে এবং তার মেয়েরা started to live in a small farmhouse in a village, গ্রামের একটা ছোট ফার্ম হাউসে বসবাস করতে শুরু করেছিল। They had to work hard for their living, তারা অনেক কঠোর পরিশ্রম করতো বসবাস জীবন অতিবাহিত করার জন্য। Some years later, কিছু বছর পর, the merchant heard that, বণিক শুনতে পেয়েছিল যে one of his trading ships, তাদের জাহাজগুলোর মধ্যে একটা জাহাজ, had returned to port, যে বন্দরে ফিরে এসেছিল। Somehow it had escaped the violent storm, হয়েছে কোনো ক্রমে এটা কোনো ভয়ঙ্কর ঝড় থেকে বেঁচে ফিরেছিল। Hence, the merchant decided to return to the city, তাই বণিক সিদ্ধান্ত নিয়েছিল শহরে ফিরে আসবে। To discover whether it still contained anything of value, এটা খোঁজার জন্য যে তাতে কোনো গুরুত্বপূর্ণ জিনিস অবশিষ্ট রয়েছে কিনা। Before leaving, ছেড়ে যাওয়ার আগে, he asked his daughters, তার মেয়েদেরকে জিজ্ঞাসা করেছিল, Do you want me to bring any gift upon my return? তোমরা কি কোনো উপহার চাও যখন আমি ফিরে আসবো? Both his elder daughters, তার দুজন মেয়ে, বড় মেয়েরা, asked for jewels and fine dresses, রত্ন এবং যে ফাইন ড্রেসেস, মূল্যবান বা সুন্দর সুন্দর পোশাক দাবি করেছিল। বাট বেল সেড, কিন্তু বেল বলেছিল, ফাদার প্রমিস মি, আমাকে শপথ করো, ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ, তুমি আমার জন্য একটা রেয়ার রোজ নিয়ে আসবে, দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যা এই দেশের অন্য কোথাও কিন্তু বড় হয় না। হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, তার এই অনুরোধে রাজি হয়ে, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, কি করেছিল, তার সেই শহর ছেড়েছিল। When he reached the city, he found, যখন সে শহরে পৌঁছেছিল, সে খুঁজে পেয়েছিল, টু হিজ ডিসমে, দ্যাট, তার ভাগ্য, খারাপ ভাগ্যের কথা, দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে হিজ ডেটস, তার যে ধার দেনা রয়েছে তার জন্য তার শিপস কার্গোকে, শিপের যে জিনিসপত্র সেগুলো কিন্তু সিজ করা হয়েছিল, বন্দি করে মানে নিয়ে নেওয়া হয়েছিল আর কি। So he was left with no money to buy any present for his daughters, তাই তার কাছে কোনো টাকাই ছিল না তার মানে মেয়েদের জন্য উপহার কেনার জন্য। Fill in the chart with information from the passage. The merchant lived in, বণিক কোথায় বসবাস করতো, এই যে এখানে রয়েছে দেখো উত্তরটা, a big mansion with his 3 daughters. Both the elder daughters asked for, দুজন বড় মেয়ে কি দাবি করেছিল, jewels and fine dresses. Complete the following sentences with information from the given passage. The merchant was left with no money to buy, বণিকের কাছে কোনো রকম অর্থ ছিল না, any present for his daughters, তার মেয়েদের জন্য কোনো উপহার কেনার জন্য। The youngest daughter was known for her, যে ছোট মেয়ে কিসের জন্য তাকে জানা যেত, loveliness and for being pure at heart. Next please দেখো। The youngest daughter asked her father to bring a rare rose that does not grow in that part of the country. Answer the following questions. How did the fortune of the merchant change? The merchant's fortune changed when he lost all his daughters to move from their mansion to a small farmhouse in a village. বলছে তার ভাগ্য পরিবর্তন হয় যখন সে সব কিছু হারিয়ে তার মেয়েদেরকে তার বড় প্রাসাদ থেকে ছোট্ট একটা গ্রামের ফার্ম হাউসে নিয়ে যায়। What happened to the cargoes of the merchant ship that returned? When the merchant reached the city, he found that his ship's cargo had been seized to pay off his debts.
Why did the merchant decide to return to the city? কেন বণিক সিদ্ধান্ত নিয়েছিল শহরে ফিরে আসার জন্য? তো এর উত্তরটা দেখো আগের পেজে রয়েছে, দেখাচ্ছি তোমাদের। রয়েছে Some years later, the merchant heard that one of his trading ships had returned to port. Somehow it had escaped the violent storm. Hence, the merchant decided to return to the city. Okay. এরপর কি রয়েছে? Read the extract of the poem and answer the questions. A simple child, একটা সাধারণ শিশু, that lightly draws its breath, যা খুব মৃদুভাবে তার শ্বাস প্রশ্বাস নিচ্ছে, and feels its life in every limb, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জীবন উপভোগ করে। What should it know of death? এটা মৃত্যু সম্পর্কে কি জানবে? I met a little cottage girl. আমি একটা ছোট্ট কুটিরে মেয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম। She was 8 years old. তার বয়স ছিল 8 বছর। She said, সে বলেছিল, her hair was thick with many curls. তার চুলগুলো ছিল ঘন কোঁকড়ানো। That clustered around her head, যা তার মাথা চারপাশে ঘিরে ছিল। ঠিক তা কারেক্ট অল্টারনেটিভ। The girl's hair was, মেয়েটার চুলগুলো কেমন ছিল? কার্লি। The little girl whom the poet met was 8 years old. তার বয়স কত ছিল? 8 বছর। The girl had no knowledge of death. এরপর কি রয়েছে? The girl feels alive in her all parts of her body. তার মানে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে তার জীবন অনুভব করছিল। আনসেন প্যাসেজ দেখো। আশুতোষ মুখার্জি ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন। আশুতোষ মুখার্জি যে ট্রেনে ভ্রমণ করছিল, হি প্লেসড হিজ স্লিপার্স আন্ডার হিজ ব্রাথ, তার বার্থের নিচে তার চটি জুতা রেখেছিল, অ্যান্ড ফেল এস্লিপ, এবং ঘুমিয়ে পড়েছিল। আফটার হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা পর, অ্যান ইংলিশম্যান গট ইন্টু দ্য সেম কম্পার্টমেন্ট, একই কম্পার্টমেন্টে ইংলিশম্যান প্রবেশ করেছিল। হি বিকেম অ্যাংরি টু সি অ্যান ইন্ডিয়ান স্লিপিং অন দ্য বার্থ, সে এটা দেখে খুব ক্রুদ্ধ হয়েছিল যে একজন ভারতীয় যে হচ্ছে তার বার্থে নিচে ঘুমাচ্ছে, মানে সরি বাড়িতে ঘুমাচ্ছে। হি থ্রি অ্যাওয়ে আশুতোষ স্লিপার্স টু দ্য উইন্ডো, সে ছুঁড়ে দিয়েছিল আশুতোষের চটি জুতাকে জানালার মধ্য দিয়ে। ইংলিশম্যান দেন টুক অফ হিজ ওন কোট, তারপর সে ইংলিশম্যান যে হচ্ছে তার কোট খুলে ফেলেছিল, অ্যান্ড লে ডাউন অন হিজ বার, তার বাড়িতে শুয়ে পড়েছিল। শুন শীঘ্রই, হি টু ফেল স্লিপ, সে শীঘ্রই ঘুমিয়ে পড়েছিল। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, আশুতোষ ওক আপ, আশুতোষ ঘুম থেকে উঠেছিল, অ্যান্ড ফাউন্ড দেয়ার, দেখেছিল যে হিজ স্লিপার্স ওয়ার মিসিং, তার চটি জুতা মিসিং রয়েছে। ইমিডিয়েটলি আন্ডারস্টুড, সে তৎক্ষণাৎ বুঝতে পেরেছিল হোয়াট হ্যাডস হ্যাপেন্ড, কি ঘটেছিল। সো হি থ্রি অ্যাওয়ে দ্য ইংলিশম্যানস কোট, তাই সে ইংলিশম্যানের কোটটাকে ছুঁড়ে ফেলেছিল আউট অফ দ্য উইন্ডো, জানালার মধ্য দিয়ে। শর্টলি আফটার, খুব শীঘ্রই বা কিছুক্ষণ পর, দ্য ইংলিশম্যান ওক আপ, সে ইংরেজি লোকটা উঠেছিল, অ্যান্ড আস্কড আশুতোষ অ্যাবাউট হিজ কোট, তার কোটের সম্পর্কে আশুতোষকে জিজ্ঞাসা করেছিল। আশুতোষ বোল্ডলি রিপ্লাইড, আশুতোষ তাকে উত্তরে বলেছিল, ইউর কোট হ্যাজ গন টু ব্রিং মাই পেয়ার অফ স্লিপার্স, তোমার কোট গিয়েছে আমার চটি জুতাকে খুঁজতে। মানে বুঝতে পেরেছো তো, ইংরেজির লোক যে হচ্ছে মানে ইংরেজ লোক যে হচ্ছে তোমার একই কম্পার্টমেন্টে উঠে যেখানে আশুতোষ মুখার্জি আগে থেকে ছিল, এবং সে উঠে যখন একটা ইন্ডিয়ানকে দেখে, সে তৎক্ষণাৎ ঘৃণার চোখে তাকে দেখে এবং তার স্লিপার্সগুলোকে ছুঁড়ে ফেলে দেয় জানালার মধ্যে। কিন্তু যেহেতু ওর কামরার মধ্যে দুজন ছিল, তো আশুতোষ যখন ঘুম থেকে ওঠে তখন কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারে যে ব্যাপারটা কি হয়েছে। তাই সে কী করেছে, সে ইংরেজির লোক তার যে কোটটাকে ছুঁড়ে ফেলে দেয়। আর যখন ঘুম থেকে ওঠে যখন ইংরেজির লোকটা তাকে জিজ্ঞাসা করে তার কোটের ব্যাপারে, তখন আশুতোষ একটা মজার ছলে বা জবাব দেয়, এক কথায় বলতে পারি, যে তোমার ওই কোট হচ্ছে আমার জুতো জোড়াকে নিয়ে আসতে গিয়েছে বা খুঁজতে গিয়েছে। ঠিক আছে, ঠিক তাই কারেক্ট আনসার। আশুতোষ ওয়াজ ট্রাভেলিং বাই, আশুতোষ কিসে করে ভ্রমণ করছিল? বাই ট্রেন, ট্রেনে করে ভ্রমণ করছিল। দ্য ইংলিশম্যান থ্রি অ্যাওয়ে আশুতোষ, যে ইংরেজির লোক, সে আশুতোষের কোন জিনিসটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল? স্লিপার্স, চটি জুতোকে। রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্টস। আশুতোষ মুখার্জি অ্যান্ড ইংলিশম্যান ওয়ার ইন দ্য সেম কম্পার্টমেন্ট, বলছে একই কামরাতে আশুতোষ মুখার্জি এবং ইংরেজি লোকটা ছিল, এটা ট্রু, একটু তোমাদেরকে বললাম। দ্য ইংলিশম্যান পুট অফ হিজ ওন জ্যাকেট অ্যান্ড লে ডাউন অন হিজ বার্থ, ইংরেজ লোকটা তার জ্যাকেটটাকে খুলে ফেলেছিল এবং আচ্ছা কোট বলেছে, জ্যাকেট নয়, কিন্তু সেখানে ফলস হবে, এবং তারা ওই বাড়িতে ঘুমিয়ে পড়েছিল, ফলস কারণ কোট রয়েছে এখানে, জ্যাকেট নয়। অ্যাট নাইট আশুতোষ woke up and did not find his pair of slippers.
অনেক রাতে আশুতোষ হচ্ছে ঘুম থেকে জেগে উঠেছিল এবং দেখেছিল তার স্লিপার সেখানে নেই। এটা কিন্তু ফলস হয়ে যাবে, কারণ আর্লি মর্নিং যেহেতু রয়েছে সেজন্য কিন্তু এটা ফলস হবে। Fill in the blanks with suitable linkers. বিপুল ওয়াজ ভেরি হাংরি ইয়েট হি ডিড নট ইট এনিথিং। বিপুল খুবই ক্ষুধায় ছিল, তাই সে কিছুই খায়নি, তা সত্ত্বেও সে কিছু খায়নি। Sabam enjoys painting besides singing in her free time. সাবনাম যে হচ্ছে কি গানের পাশাপাশি ছবি আঁকাকেও উপভোগ করে। Fill in the blanks with appropriate adverbs. শ্রাবণী কামস হিয়ার ও রেগুলার লিখতে পারো, বা রেগুলারলি লিখতে পারো, বা ডেলি লিখতে পারো। 2 years ago there was not a supermarket here, এগো হয়ে যাবে। পাংচুয়েট দ্য ফলোইং সেন্টেন্সেস। রাজাতের আরটা ক্যাপিটাল হবে, রাজাত কান্ট হয়ে যাবে, যে CAN অ্যাপোস্ট্রফি টি দেবে। রিড ইংলিশে এইটা ক্যাপিটাল হবে, হিন্দির এইচটা ক্যাপিটাল হবে। রাজাত কান্ট রিড ইংলিশ অ্যান্ড হিন্দি। রাজাত ইংরেজি এবং হিন্দি পড়তে পারে না। ডোন্ট ট্রাই টু ক্যাচ আ রানিং বাস। ডোন্ট ডি ক্যাপিটাল হবে, DON অ্যাপোস্ট্রফি টি। ট্রাই টু ক্যাচ আ রানিং বাস ফুলস্টপ দেবে। ঠিক আছে, এরপর আমরা করব তোমার কনভারসেশনটা রয়েছে। ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অন দেয়ার প্ল্যান্স টু পার্টিসিপেট ইন আ talent had so organized by the school and their fears about performing. Anu, hey, have you thought about the school's talent hunt show? আচ্ছা, তুমি কি স্কুলের যে ট্যালেন্ট হান্ট শো হয়ে রয়েছে তার ব্যাপারে কিছু ভেবেছো? শ্রীনু, ইয়া, আর এটা কিছুটা তো ভেবেছি। আর ইউ প্ল্যানিং টু পার্টিসিপেট, তুমি কি কোনো রকম পরিকল্পনা করেছো এতে অংশগ্রহণ করার জন্য? অনু, I want to, but I am so nervous. আমি চাই কিন্তু আমি খুবই ভীত। I freeze up on stage, আমি তো স্টেজেই পুরো জমে যাব। শ্রীনু, মি টু, আমিও। What are you thinking of doing? তুমি কি করার কথা ভাবছো? অনু, মেবি a classical dance performance. আশা করা যায় যে এটা ক্লাসিক্যাল ড্যান্স পারফরমেন্স করব। What about you? তোমার কি চিন্তা? শ্রীনু, I was considering singing. আমি ভাবছি যে গান গাইবো, but I am afraid my voice might crack. আমি তো ভয় পাচ্ছি যে আমার গলা ভেঙে যাবে। Maybe we can help each other practice. আশা করি যে হতে পারে যে আমরা একে অপরকে সাহায্য করতে পারি অংশগ্রহণের ব্যাপারে। অনু, দ্যাটস গ্রেট আইডিয়া, এটা কিন্তু খুব ভালো একটা ফন্দি বা বুদ্ধি। উই ক্যান প্র্যাকটিস টুগেদার অ্যান্ড কাম আওয়ার নার্ভস। বলছে এখানে কাম মিন শান্ত করা, আমাদের নার্ভসকে আমরা শান্ত করতে পারি যদি আমরা একসাথে পার্টিসিপেট করি। লেটস ডু ইট, চলো এটা করা যাক। শ্রীনু, ডিল, ডান। ওকে, তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানাও। ঠিক আছে, এটা বাই। Fill in the blanks with suitable linkers. Bipul was very hungry, yet he did